গাইস আসসালামু আলাইকুম, মাই সেলফ জিয়াদ হুসাইন অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো গাইস আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি যে ব্লগটি নিয়ে এসেছি সেই ব্লগটি হচ্ছে ঘুড়ি উড়ানো নিয়ে। তো এখানে চারজন আসছে দুটি ঘুড়ি উড়ানোর জন্য। তো এখানে হালকা পাতলা বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টি শেষ হলে আমরা আবার উড়ানোর চেষ্টা করব। দেখুন এই কথা বলতে বলতে আরেকজন তার ঘুড়িটি উড়িয়ে দিয়েছে, ওই যে দেখুন উঠতেছে। আর একজন লাটাই ধরে আছে, আরেকজন সুতো ধরে ফেলতেছে। তো আরেকজন আসনের গুড্ডিটা এখনই উড়াবে। তো এখন বৃষ্টি হচ্ছে, একটু পরে কথা বলি। তো দেখুন বলতে বলতে আরেকজনও গুড্ডি মানে আমাদের শিয়া ভাইও গুড্ডি উড়াবে এখন। তো তার হাত দিয়ে লাটাইটি ঘুষাচ্ছে বৃষ্টি আসার কারণে। আর আমি গুড্ডি বলতেছি, আপনারা বলতে চাচ্ছেন যে আমি গুড্ডি কেন বলতেছি, আর নাম তো ঘুরি, আমাদের ভাষায় এটাকে গুড্ডি বলা হয়। আর প্রচণ্ড বাতাস হচ্ছে, এই বাতাসটি দেখেই আমাদের শিয়াব ভাই তার ঘুড়িটি উড়ে দিতে চাচ্ছে, মানে এটাকে আমাদের ভাষায় ঢেকুশ বলা হয়, সেটা উড়ে দিতে চাচ্ছে। কিন্তু প্রচণ্ড বাতাসের কারণে হচ্ছে না, আবার বাতাস ছাড়াও হয় না। আর যেই এখন আকাশটা দেখতে পাচ্ছেন, এই আকাশটা খুবই মেঘলাকার। দেখুন এই ঘুড়িটি কত লাফালাফি করতেছে, ভালো মতো দেখা যাচ্ছে না, কিন্তু যা দেখা যাচ্ছে তাই। খুব বাতাসের কারণে ঘুড়িটি পড়ে গেল। তো একটু সামনের দিকে যাই আমরা। আর একটি ছোটো ভাই আছে, ছোটো ভাইটি সেটা নিয়ে যাচ্ছে। আর ওই যে দেখুন ওরা দুজন ওখানে চলে গেছে, ওখানে যে ওরা ইয়ে করতেছে, ওই যে তাদের ঘুড়িটা। যে কথা বলি, এখানে কথা বলতে গেলে খুব সমস্যা হচ্ছে, মানে এখানে একটু বৃষ্টি পড়তেছে, সামনে একটি ডিপ ঘর আছে, সেখানে থাকার জায়গা আছে। বৃষ্টি যেহেতু পড়তেছে সেখানে থাকা যাবে এখন। তো সেখানে গিয়ে এখন বসবো, বসতে গিয়ে আপনাদের সাথে কথা বলি। এখন যাই, বৃষ্টি পড়তেছে, গা ভিজে গেলে আবার সমস্যা। যেতে চাইলাম, ওখানে যাওয়ার আগেই দেখি ছোট এই ভাইয়েরা তাদের গুটিটি উড়ে দিছে। দেখুন তাদের ঘড়িটা উঠতেছে, ওই অনেক ভালোভাবে উঠতেছে, কিন্তু একটু বাতাসের কারণে, মানে প্রচণ্ড বাতাসের কারণে ভালো মতো উঠতে পারতেছে না। তো বাতাসের কারণে মনে হচ্ছে আমরা উড়ে যাবো। আর তো তার ঘড়ি দেখুন, আমি হামজা আর রূপ এখানে কি কিনতে গেলে করতেছে। আর তাদের ঘড়িটাও পড়ে গেছে ওখানে, ওই যে দেখুন অনেক দূরে দেখা যাচ্ছে হালকা পাতলা করে, ওখানে তাদের ঘড়িটাও পড়ে গেছে। এখন তারা যাবে ওখানে এবং গিয়ে তার ঘড়িটি তুলে নিয়ে আসবে। তো এখানে এসে আমাদের ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, মানে ভিডিও করব সেটা ভাবিনি, কিন্তু এখানে এসে প্রচণ্ড বাতাসের কারণে আবহাওয়াটা খুব সুন্দর, সেটা দেখে একটু ভিডিও করতে নিলাম। ভিডিও দেখছি ভালোই হচ্ছে, কিন্তু বাতাসের কারণে এরা ঘুরে উড়াতে পারছে না, এটা একটু সমস্যা। তো যেই ডিপঘরের কাছে আসতে চাইছিলাম, এটাই সেই ডিপঘর। আর এখানে হালকা পাতলা জায়গা আছে, সেখানে থাকা যায়। আর এখানে একটি কাঁঠালের গাছ আছে, এই গাছের নিচেও থাকা যাবে। আর এই জায়গাটাতে এই মাঠের ভিতরে এই ছাড়া আর কোনো জায়গা নাই। আর ওই যে দেখুন ওই পাশে আরও কিছু ডিপঘর দেখা যাচ্ছে, কোথায় গেল বেরিয়ে হচ্ছে না। ওই যে দেখুন কিছু ডিপঘর কয়টা দেখা যাচ্ছে, আর এই পাশের দিকে আরও আছে। ওই যে দেখুন হালকা পাতলা দেখা যাচ্ছে, বেশি দেখা না যাক, কিন্তু ওই জায়গাগুলোতেই থাকার জায়গা আছে। আর এই ডিপঘরটা আমাদের এখান থেকে খুব কাছেই, তো এই জন্য এখানেই চলে আসলাম। আর ধান কাটা হয়ে গেছে, এই জন্য এই মাঠে অনেক মানুষ গরু ছাড়াই দিতে, মানে এখন ধান কাটার পরে মানে ধানের যে বিছনগুলো আছে সেই বিছনগুলো হতে যে দেরি সময়গুলো লাগবে, এই সময় এই মাঠের ঘাসগুলো খায় সেই গরুরা। তো সেই জন্য গরু ছেড়ে দেওয়া হচ্ছে, একটু দেখায় আপনাদেরকে। দেখুন ওই যে হালকা পাতলা গরু ছাড়াই দিয়েছে, কিন্তু আরও যখন সবাই, এখন তো ভালো মতো ধান সবার কাটা হয়নি, যখন কাটা হবে তারপরে এটা নিয়ে আরেকটি ব্লগ নিয়ে আসতেছি। আপনারা সবাই রেডি থাকেন। আর এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন। আর দেখুন দেখতে দেখতে এরা তাদের ঘুড়িটিকে আবার হাতে নিয়ে আবার উড়ানো শুরু করে দিছে। এই যে দেখুন দুজন, আর উপরে ঘুরে উঠতেছে, ভালোই উঠতেছে। আর যেই আরেকটি ঘুড়ির কথা বলছিলাম, যাকে আমরা ঢাকুশ বলে থাকি, ওইটার কি জানি একটা ভেঙে গেছে, এই জন্য সেটা উঠতেছে না। তো সেটা ঠিক করে আবার মনে হয় উড়াবে। তো এরা এদেরটা উড়ে দিছে, কিন্তু বাতাসের কারণে দেখুন কতটা ইয়ে হচ্ছে। তো বাতাস হালকা পাতলা মিডিয়াম থাকলে সেগুলো ঠিক হয়ে যেত। আর আকাশটা প্রচুর মেঘলা, কখন বৃষ্টি আসতেছে কখন থেমে যাচ্ছে তার কোনো ঠিক নেই। কখনো 5 মিনিট বৃষ্টি হচ্ছে, 10 মিনিট আলো হচ্ছে, রোদ হচ্ছে, আবার কখনো 10 মিনিটই বৃষ্টি হচ্ছে, আবার 10 মিনিট 5 মিনিট রোদ হচ্ছে।
তো ওই যেই ডেকুশালারি ছিল মানে আমার বড় মানে ভাই না তো কাকু হয়, ও এটা মনে হয় ঠিক করবে, আর যদি এটা ঠিক না হয় তাহলে আরেকটি নিয়ে আসবে, সেটাই জন্যই সে চলে গেল। আর দেখুন আমার এখান থেকে কিন্তু গ্রাম অনেক দূরে, ওই সেই পুটকুর গ্রামে চলে যেতে হবে। আর এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে খাতগেরা, এইখান থেকে মানে আমাদের গ্রামেরই যে মাঠ এটা, এখানেই আমরা ধান চাষ করি। তো সেখানে চলে গেল ওই কাকুটি। এখন সে যে তার ঘড়িটি নিয়ে আসুক বা এটা ঠিক করার জিনিস নিয়ে আসুক, তো তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখন এগুলাই দেখেন, কিছু দেখানোর জায়গা থাকলে সেগুলো দেখাচ্ছি। তো দেখুন এরা এদের ইয়েগুলো হয়েছে মোটামুটি, এখন এরা দাঁড়ায় আছে। আর উপরে দেখুন ঘড়িগুলো উড়ে দিছে, এই যে সেই ঘড়ি মোটামুটি ভালোই উঠতেছে, আর অনেক উপরে উঠে দিছে, ভালো মতো দেখাই যাবে না একটু পরে, এখন তাও দেখা যাচ্ছে, এমনি চোখ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু ক্যামেরায় অত ভালো মতো দেখা যাচ্ছে না। তো যাই হোক হালকা পাতলা দেখা যাচ্ছে, জুম করে কিছুটা হলেও দেখা যাচ্ছে, ওই যে দেখুন দেখা যাচ্ছে। আর এই যে ওর ভাইয়েরা এখানে দাঁড়ায় আছে, আর দেখুন হালকা পাতলা বৃষ্টির কারণে সব ঘোলা ঘোলা মনে হচ্ছে, কিন্তু আসলে এটা ক্যামেরার জন্য না, এটা বৃষ্টি পরে এইরকম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমাদের গ্রাম মানে পুটকুর গ্রাম। আর ওখান থেকে আমি একটা ব্লগ করছিলাম, ব্লগের নাম দিয়েছিলাম হচ্ছে ইন্ডিয়ার পাশ থেকে ঘুরে আসলাম, মানে ঘুরে আসলাম। এই কথাটি বলার কারণ হচ্ছে যে এখানে আমাদের বাসায় তো বগুড়া, আর বগুড়ার শেষে আপনারা এই সাদুরিয়া গ্রামটা আগে দেখেন, এই গ্রামটি পার হলে এখানে একটি খাড়া আছে, মানে নদীর মতো একটা জায়গা যেটাকে আমরা খাড়া বলে থাকি। তো এই খাড়াটি পার হলেই আমাদের খাড়াতে যাওয়া লাগবে না, তার এই পাশ থেকেই জয়পুরহাট জেলা। আর জয়পুরহাট জেলাটি পার হলে আমাদের ইন্ডিয়া, এই জন্য এমনি মজা করে নাম দিয়েছিলাম, ইন্ডিয়ার পাশ থেকে ঘুরে এলাম। আর দেখুন এখানে তাদের ঘড়িটি ছেড়ে দিছে, আর একটি সুতো ধরে তারা লাঠাই নিয়ে চলে গেছে, এই যে এই পাশে কত দূর, একটি ক্যামেরার ভেতরে এতগুলো জায়গা ধরা সম্ভবই না, অত দূরে চলে গেছে। তো এখন কথা হচ্ছে যে আজকের যে মেঘলা আকাশটা, এই আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, এমনি চোখে আরও বেশি জোস লাগতেছে, ক্যামেরায় অত ভালো মতো দেখা যাচ্ছে না। তো ওই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে একটি খাড়া আছে, যাটাকে আমরা খেরে বলি, কিন্তু নদীর মতো একটা জিনিস, জাস্ট খেরাই বলে থাকি। তারপরে হচ্ছে জয়পুরহাট জেলা, আর জয়পুরহাট জেলার পরেই তো আপনাদের ইন্ডিয়া, সেটা তো আপনারা সকলেই জানেন। তো আজকের ভিডিওটি বেশি বড় করব না, একটু পরেই শেষ করে দেবো, ওই বড় ভাইটি আসলে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ফটাফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, যাই হোক কিছু লিখে একটি কমেন্ট করবেন, শুধু ইমোজি দিবেন না, ইমোজি দিলে ভিডিওর ভিউজ একটু খারাপ হয়, কিছু লিখে কমেন্ট করবেন। আর কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো কমেন্ট করে লিখে বলে দেবেন। আর ভিডিওটি শেয়ার করবেন, যত পারেন শেয়ার করবেন, আর কিছু করার থাকলে করবেন, যদি ভালো না লাগে সেটাও বলবেন, যদি ভালো লেগে থাকে সেটাও বলবেন। আর ভিডিওতে কি বলবো, বলার কিছু খুঁজেই পাচ্ছি না। আমার পাশে একটি ছোট ভাই আছে। এই তুমি এখানে কি করতে আসছো? ঘুরি উড়ানো দেখতে পাচ্ছ, মানে এরা বগুড়া ভাষায়, আমাদের ভাষায় যে বগুড়া, এই বগুড়ার ভাষায় এই কথাটি বললো। তো এটার প্রকৃত রূপ হচ্ছে সে ঘুরি উড়ানো দেখতে আসছে। তো এই যে সেই দ্বীপঘর যেখানে, আর এই কাঁঠালের গাছটা খুব সুন্দর, এইখানে আমরা বৃষ্টির জন্য আশ্রয় নেওয়ার জন্য আসছিলাম। যে টিনটি দেখতে পাচ্ছেন, টিনের নিচে, বা যদি জায়গায় না হয় তাহলে খুলে ভিতরে ঢুকবো এবং সেখানেই থাকবো। তো আমরা একটু ওইদিকে সরে যাই, ওই যে ভাইগুলো আছে ওদের কাছে যাই, চলুন। দেখতেছে না ওরাই এখানে চলে এদিকে আসতেছে, দেখুন ওই যে পিছনে আসতেছে। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের যে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মানে দেখা যাচ্ছে না, ক্যামেরা সেটা ফোকাস করতেছে না, ওখান দিয়ে ওই কাকুটা আসতেছে, ঘুড়িটি উড়াই দিয়ে চলে আসলো। আর দেখুন ওই যে আকাশে ঘুড়িটি উঠতেছে, ভালো মতো দেখা যাচ্ছে না, জুম করে একটু দেখাই, ওই যে দেখুন হালকা পাতলা দেখা যাচ্ছে। আর ঘুড়িটি ওখানে কিছুর সাথে বাঁধাই রাখছে, হতে পারে এই যে ভোতাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর সাথে বাঁধাই রাখছে। আর এখন ওরা গিয়ে ওখানে বসবে। আর ওই যে সেই শিয়াব ভাই মানে ভাই না কাকু আসতেছে, ওই যে দেখুন হালকা পাতলা দেখা যাচ্ছে, এখানে আসলেই উড়াবে। ওইটা ঠিক করার জিনিসও মনে নিয়ে আসছে, আর হাতে করে তার কাগজটি নিয়ে আসতেছে, কাগজ না তো ওইটা আরেকটা ঘুড়ি, সেটা এখন উড়াবে, এই জন্য সেটা নিয়ে আসতেছে। তো আসার পরে আপনাদের সঙ্গে দেখা হবে আমার। তো এর আগে একটু রেস্ট নেই। আমাদের গুড্ডি উড়ানো দেখে আরও ছোটো ভাইগুলো গুড্ডি উড়াতে এসেছে, তো দেখুন দেখা যাচ্ছে না, এইভাবে পিস ক্যামেরাতে দেখা।
তারপরে দেখুন এই যে আরো ছোট ভাইরা ঘুড়ি উড়াতে আসছে, তো ওরাও এখানে আসবে। এখন এরা এই ঘুড়িটা উড়ানোর বন্দোবস্ত করতেছে, আর এই ঘুড়িটা খুব সুন্দর। আর এটা হচ্ছে শেফ কাকু সেই এই ঘুড়িটি নিয়ে আসলো, আর ওই যে আরো ছোট ভাইয়েরা তাদের ঘুড়ি নিয়ে আসছে, তারা হচ্ছে ঘুড়ি ওইটা মনে হয় কিনছে, আর এরা এদের ঘুড়ি বানাইছে, তো এটা এখন উড়াই দিবে। তো দেখুন ওই যে এরা এখান থেকে উড়ে দিবে, আর ওই সে লাটাইটি ধরে নিয়ে যাবে। তো এই যে দেখুন ঘুড়িটি উড়ে গেছে। এখন কথা বলতে বলতে সেই ছোট ভাইরা চলে এসেছে, এখন তাদের এই ঘুড়িটা উড়াবে। তো এখানে আস্তে আস্তে অনেক মানুষ আসতেছে, এখানকার আসরটি খুব বেশি হতে যাচ্ছে, বাড়তিছে আস্তে আস্তে। তৌফিক যেই ঘুড়িটি নিয়ে আসছে, এই ঘুড়িটি কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে, আর এই ঘুড়ি আসলেই সুন্দর দেখতে। আর নিচে লেজ লাগাইছে, দুই ধারে পাখা লাগাইছে, এই জন্য ঘুড়িটি নিচে দেখতে সুন্দর লাগতেছে, উপরে তুললে আরও সুন্দর লাগবে। তো এই ঘুড়িটি ওইটা ভালো মতো উঠলার পরে এই ঘুড়িটি উঠে দিব আমরা। তো সে কিছু বলবে, সেইটা একটু শুনেন। গাইস দেখেন, জিয়া ভাই একটা গুটি বানাইছিল, কিন্তু গুটিটা তো অনেক খারাপই হয়ে গেছে। কথা বলতে বলতে তার ঘুড়িটিও ছেড়ে দিছে, আর দেখুন এই যে উপরে উঠছে, তো এই ঘুড়িটি কিন্তু এখন উপরে যত ঘুড়ি আছে তার থেকে সব থেকে বেশি সুন্দর লাগতেছে। আর এই ঘুড়িটা আরও যখন উপরে উঠবে, যত উপরে উঠবে ততই সুন্দর লাগবে। আর শেফ কাকু আরেকটি ঢাকুস নিয়ে এসছে, সেটা একটু পরে দেখাবো, সেটা আগে ঠিক করতে হবে। তো গাইজ দেখুন এরা লাটার বদলে বোতল ব্যবহার করতেছে, আর বোতলের করা আছে। এই তৌফিক, বোতলে কি বাধা আছে না এমনি করা আছে? সুতো শেষ হয়ে গেছে, তো সুতো শেষ হয়ে গেল, এই এত বড় সুতো আর সুতো নেই। তাড়াতাড়ি গোছাও, ঘুরে পড়ে যাবে। এই দেখুন স্যার ঘুড়িটি উড়ে গেছে, এই যে দেখা যাচ্ছে কত বড় ঘুড়ি, ওঠার পরে কত ছোট ভাবে দেখা যাচ্ছে, ঘুড়িটি এখন পড়ে যাবে, তাড়াতাড়ি গোছাও। যে কিভাবে বসে আছে, তো কিছু একটা কি জানি বলতে চাইছিলে, তখন বলো। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কোথা থেকে ভিডিওটা দেখছেন। যে এই যে তার লাঠাইতে নিয়ে করতেছে, আর এটা লাঠাই বগুড়ার ভাষায় এটাকে ললি বলা হয়। এটা আসলে লাঠাই না, এমনি বাঁশ কেটে এটা ছোট একটা এমনি সুতো রাখার জিনিস করা হয়েছে। আমজার ঘুড়িটি কত উপরে চলে গেছে, ওই যে ভালো মতো দেখাই যাচ্ছে না, ওই যে দেখুন কিছু দেখা যাচ্ছে, আরও ছেড়ে দিচ্ছে আরও উপরে উঠানোর জন্য। আর এই যে দেখুন সেই তৌফিকের ঘুড়িটি, আর ওই পাশের দিকে আরও ঘুড়ি ওরা উড়াইছিল, মানে উঠাইছিল কিন্তু পড়ে গেছে। আর একটা আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় ভালো মতো ধরতেছে না, তো ওইটা আর না দেখানো গেল না। আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে ফটাফট লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন, কমেন্টে বলবেন আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন, কোন জেলা থেকে দেখতেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো বললামই লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আমার অনুরোধ। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আপনারা আল্লাহর রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।